আমরা এখন নৌকায় উঠবো, যাতে আমরা নৌকা করে যাব নিয়ত করছি, কিন্তু ফেরি কিন্তু আসলে আছে। ফেরি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছে, তারপরও আমরা নৌকায় যাব। নৌকায় যেতে আসলে একটু ভালো বেশিই লাগে। কি কও, নৌকা ডাক দিছো? হ্যাঁ, ডাক দিই। ভাড়া করছো? রিজার্ভ? রিজার্ভ। আমরা তো রিজার্ভই যাবো। পাশে এখানে এসে যাতে তিনজন ছোট ভাইয়ের সাথে দেখা হয়েছে, তিনজন ছোট ভাই দেখতে পাচ্ছেন, ওদের সাথে আমরা ওদেরকে নিয়ে যাচ্ছি নৌকা করে। ওরাও উঠবে, আমরাও উঠবো নৌকা করে, একটু ঘুরে ওই পারে আমরা যাবো। নৌকা আসতেছে, দেখতে পাচ্ছেন ওই যে চাচা নিয়ে আসতেছে নৌকাটা। তোমরা কি খাচ্ছ? এটা আচার খাইতেছো? আমরা আচার। আচ্ছা আচ্ছা, আমের? আমরা 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা যাক, আমরাও খাবো। আমাদেরকে দেখা দেখা খাইতেছে, আমরা পরে ঠিক আছে। আমাদের নৌকা চলে আসছে, আমরা নৌকা এখন উঠবো। চাচা নৌকা নিয়ে আসছে। অজয়, হ্যাঁ, ধরেও আবার যদি পরে তোরা যায় সমস্যা না, ধরা লাগবে। আমরা নৌকায় উঠতেছি, আগে অজয় উঠো দেখি। অজয় উঠো, উঠে তুমি উঠি যাও, উঠো, সমস্যা নয়। তোমরা উঠো, একজন একজন উঠে যাও, উঠে যাও, একজন একজন উঠে যাও। ছোট ভাই, ওকে। এখন এখন আমি উঠতে পারবো? উঠলাম উঠলাম উঠলাম। নৌকার অবস্থা হয়েছে যে ঠেলাঠেলির মতো অবস্থা। আমরা রিজার্ভে তো যাচ্ছি। মাঝখানে কি দাঁড়াবে? হ্যাঁ, মাঝখানে একটু দাঁড়াবো আর কি, একটু। আমরা এই মুহূর্তে নৌকা করে উঠলে আসলে মজাটা অন্যরকম। পাশে কিন্তু ফেরি দাঁড়িয়ে আছে, পাশে ফেরি দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু ফেরি করে যাচ্ছি না, ফেরি করে না গিয়ে আমরা নৌকায় যাচ্ছি, কারণ নৌকা ভ্রমণটা হচ্ছে স্পেশালি হয়, খুবই ভালো লাগে ভাই। কেউ যদি আসলে ফ্যামিলিগত টেনশনে থাকেন, পারিবারিক টেনশনে থাকেন, আপনি যদি মনে করেন যে আপনি স্টক করার মতো অবস্থা, নানান ধরনের যদি সমস্যা যদি মাথার ভিতরে চলে আসে, তো কোনো কিছু লাগবে না, এমনি হ্যাঁ এমনি এরকম চলবে, এরকম চলবে, হ্যাঁ? সমস্যা নাই, এরকম চলবে। তো কারো যদি মন্দির খারাপ থাকে, তাহলে আমি বলবো সেই মানুষটা যাতে একটু বাইর হয়, নিজের ঘর থেকে, নিজের বাড়ি থেকে যাতে একটু বাইর হয়, বাইর হয়ে যাতে একটু ঘোরাঘুরি করে, তাহলে সেই মানুষটার মন দিল সম্পূর্ণ ফ্রেশ হয়ে যাবে। তাহলে সেই মানুষটা আর ডিমোটিভেট হবে না। পাশে ভাইদেরকে নিয়ে যাচ্ছি, কি অবস্থা কও? তোমাদের তো এখানে বাড়িঘর সবকিছুই এখানে, সবকিছুই এখানে। পানি কিন্তু কমে গেছে না অজয়? পানি কমবে, জোয়ার আসবে 2টার পরে। 2টার পরে জোয়ার আসবে। এখন পানি অনেকটা কম না চাচা? অনেকটা কম। একদিনে ইনকাম কত হয় চাচা? একদিনে ইনকাম কত হয়? 800 700 800 700 800 পর্যন্ত একদিনে ইনকাম হয়। যাই হোক, নিজের অবস্থানে থাইকা এই ইনকাম করতেছেন। তেল যাওয়ার পরে খরচ টরচ বাদ দিয়া প্রায় 800-900 টাকা ইনকাম হলে আলহামদুলিল্লাহ খারাপ না। মাসে বাড়িতে দেখা যাচ্ছে যে এটা তো প্রত্যেক দিনে হয় ইনকাম, প্রত্যেক দিনে একটা ইনকাম আছে। এই কারণে মাস শেষে 20 থেকে 25,000 টাকা টিকে যায়। তাহলে একজন মানুষ নৌকা চালিয়ে যদি 20 থেকে 25,000 টাকা ইনকাম করতে পারে, তাহলে সেই মানুষটা আর ওই 10 লাখ টাকা 5 লাখ টাকা দিয়া ওই দুবাই, ওমান, সৌদি আরব দূর দেওয়া লাগে না। তো অনেকে লজ্জা পায় নানান ধরনের কর্ম করতে, এই কারণে অনেকে দূর দেয়, যে অনেকে তারা অনেক ধরনের কাজ হয় না। তো সেগুলা ঠিক না আসলে। অসাধারণ লাগতেছে ভিউটা। আমরা এই মুহূর্তে মাঝখানেই তো আছি, আজকে মাঝখান থেকে একটু দিকে চলে আসছি। এখন পানি কম, আসার সময় পানি বেড়ে যাবে তো। আসার সময় পানি বাড়বে। আচ্ছা, আসার সময় যে ভিউটা সেটাও কিন্তু আমরা দেখাবো, আসার সময়ের ভিউটাও আমরা দেখাবো। এটাকে কি বলে নদী? এটাকে কি বলে? কর্ণফুলী ফেরিঘাট। ও আচ্ছা আচ্ছা, কর্ণফুলী বলে। আচ্ছা আচ্ছা, কর্ণফুলী বলে। আমি তো বারবার কাপ্তাই লেক বলতেছি, মানে এই কর্ণফুলী নদীটা কাপ্তাই লেকে যায় লাগছে, কাপ্তাই লেকে। আমরা একটু পরে গেলে সেখানে কাপ্তাই পাবো। ওকে, ওয়াও ওয়াও। আসলে আমি তো এইখানের তেমন একটা নাম বা আমার এলাকা না, আমার বাড়ি হচ্ছে ফেনীতে, আমার বাড়ি ফেনী জেলা। তো এই মুহূর্তে আমি রয়েছি বান্দরবন, রাঙ্গামাটি, চট্টগ্রাম, 3টা জেলার মাঝখানে একটা জায়গা। এই জায়গাটা 3টা জেলার মাঝখানে একটা জায়গা। তবে এই জায়গাটার নাম হচ্ছে চন্দ্রগোনা। হ্যাঁ, চন্দ্রগোনা লিচু বাগান। চন্দ্রগোনা লিচু বাগান, হ্যাঁ। 3টা জেলার ত্রিমুখী একটা জায়গা। এই জায়গাটা হচ্ছে ত্রিমুখী একটা জায়গা। তো এই চাচা অনেক আন্তরিক, আমরা ভিডিও করতেছি, ব্লগ ভিডিও বানাচ্ছি, এই কারণে চাচা আমাদেরকে একটু সময় দিচ্ছে যাতে আমরা ভিডিও তৈরি করতে পারি। তো ঠিক আছে চাচা, চলেন সাইডে চলেন, আমরা জায়গা। হ্যাঁ চলেন চলেন, আমরা অনেকক্ষণ সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ভালোভাবে এটাকে তুলে ধরতে পারছি।
আমাদের যে অডিয়েন্স আছে, ভালোবাসার ভাই বন্ধুরা আছে, তারা বিষয়টা ক্লিয়ারই দেখতে পারতেছে। তো খুবই জোর করে পাশে যে ছোট ভাইরা আছে, খুবই জোর করে ভাইদেরকে নিয়ে আসছি। এ বলতেছে আসবে না, আসবে না বলতেছে। আসলে ভালো লাগে একটা জায়গায় ঘুরতে গেলে, এককভাবে ঘুরলে তেমন একটা ভালো লাগে না, একা কথা বলা যায় না, যদি সাথে কেউ থাকে। এই কারণে আমাদের অজয় খুবই ইন্টারেস্টিং মানুষ। এর আগের বারও আমরা যে বান্দরবন গেছি, আমরা সেখানে ঘুরছি, অনেক কিছুই দেখাইছি। আজকেও সেই রকম ভাবে আমরা কিছু দেখানোর চেষ্টা করতেছি সবাইকে। আমরা চলে আসছি এই পাশে, ওই পাশটা আর এই পাশটা ঠিক দেখতে একই রকম। দেখেন ওই পাশ আর এই পাশ প্রায় সেম দেখতে পাচ্ছেন, প্রায় একই রকম। তবে ওইখানে একটা ফেরি এক্সট্রা আছে, ওই পাশে একটা ফেরি, তিনটা এক্সট্রা আছে। আমরা চলে আসছি একদম এই পাশে চলে আসছি আমরা। এখন আমরা উঠে যাব, একদম পাশে আমরা চলে আসছি, বন্ধ করে দিছে চাষা। এরা চলে যাবে এই নৌকা দিয়ে। হ্যাঁ, আবার তোমরা চলে যাবে? হ্যাঁ, এই নৌকা দিয়ে আচ্ছা আচ্ছা, এরা আবার চলে যাবে। আমরা উপরে উঠে যাচ্ছি। ভাড়াটা দিয়ে দিছো? ভাড়া কত? যাওয়া আসা 100 আর কি। যাওয়া আসা, তার মানে তোমরা চলে যাবে? যাবে না কাপ্তাই? যাইতে না? তোমরা যাইবে কাপ্তাই? কেউ যাইতে না? না কেউ যাইতো না, তাহলে তোমরা চলে যাও। হ্যাঁ, ওকে, তোমাদের সাথে দেখা অনেকটা ভালো লাগলো। ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, ছোট ভাইরা তোমরা চলে যাও, আমরা উপর দিকে উঠে যাচ্ছি। উঠলাম, অজয় ধরা লাগবো তো? ঠিক আছে, দেখা হবে পরে আসলে আবার। ওই পাশটা আর এই পাশটা একই রকম দেখতে। আসলে এখানে তেমন একটা গাড়ি ঘোড়া জড়ো হয় নাই, ওই পাশে কিন্তু অনেক বেশি গাড়ি ঘোড়া জড়ো হয়ে থাকে। সামনে নেই আবার আমরা কাপ্তাই যাওয়ার পথে এখানে দেখা হয়ে গেছে, পাশেই ইয়াসিন ভাই রয়েছে। দীর্ঘ 7 বছর আগের কলিগ ছিলেন, 7-8 বছর আগের কলিগ ছিলেন। হঠাৎ করে দেখা হয়ে গেছে, এখানে আমরা নাস্তা করছি, এখানে বসে পাশে বসে নাস্তা করছি। আসলে অনেকটা ভালো লাগতেছে, পুরাতন মানুষ যদি দেখা হয়ে যায় হঠাৎ করে, সত্যি অসাধারণ লাগে। কি অবস্থা কোন ফ্যামিলির লইয়া কেমন আছেন? বউ বাচ্চার কি অবস্থা? ভালো আছে? বউ বাচ্চা ভালো আছে? যাক, অনেকদিন পরে দেখা, আসলে অনেকদিন পরে দেখা। আর আমরা আশ্চর্য ধরনের একটা জিনিস কিন্তু এখানে এই মুহূর্তে আমরা উপস্থাপন করছি, যে ইয়াসিন ভাই আমাকে 7 বছর আগে একটা বেল দিছিল, সেই বেলটা আজও কিন্তু আজও পড়তেছি। সেটা অলরেডি আমরা দেখাইছি আমাদের ফেসবুকের যে ফেজের মধ্যে যে ভিডিওটা গেছে, সেটাতে আমরা দেখাইছি স্পষ্ট। যারা যারা সেটা দেখছেন অবশ্যই দেখতে পাচ্ছেন। আমাদের সেই ইয়াসিন ভাই অনেক ভালো কলিগ, মন মানসিকতা অনেক ভালো, ভালো মনের মানুষ। তো আমরা এখন চলে যাব কাপ্তাইতে, কাপ্তাই চলে যাব। এখানে দাঁড়াইছি, গাড়ি ফাইলে আমরা উঠে যাবো। এই মুহূর্তে রয়েছি আমি আর অজয়, আমরা কাপ্তাই লেকের এখানে আসছি, একদম কাপ্তাইয়ের ভিতরে। তো জায়গাটা সত্যি অসাধারণ লাগতেছে। আর পাশে কাপ্তাই যে লেকটা রয়েছে, সেটা যদি আমরা দেখাইতে যাই, এটা অসাধারণ লাগতেছে। দেখতে পাচ্ছেন রাঙ্গামাটি পাহাড়ের উপরে যে এত বিশাল একটা লেক রয়েছে, যেটা একদম সাগরের মতো, সেটা কেউ যদি না দেখে তাহলে কোনোদিনও সেটা বিশ্বাস করবে না। আনাস কি মিষ্টি আছে? মিষ্টি আছে, কিন্তু হসা ভরে দিছ, হসা ভরে গেছে। না না আর আসতো না থাকতা না আসতো না লাস্টে রেগুলি না গুড়ে একজন লাস্টে
এই জায়গাটা সবচাইতে ওয়াও ভিউ, এখান থেকে সবাই সেলফি তোলে, ছবি তোলে, কারণ এই জায়গা থেকে সম্পূর্ণ লেকটা ভালোভাবে কিন্তু বোঝা যায়। এটা ছবি তুলতেছে, আমরাও আসছি ছবি তোলার জন্য। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে ভাইদের কাছে চশমা আছে, সানগ্লাস আছে। এটা হচ্ছে আসলে ভ্রমণের ঘুরার আকর্ষণীয় একটা জিনিস, যে সানগ্লাস এটা থাকা লাগবে। আর এটা যদি না থাকে তাহলে তেমন একটা ভালো লাগে না কাউকে। তো সেই সানগ্লাসটা কিনতে গিয়েও কিনতে পারি নাই আমি আর অজয়, দাম বেশির কারণে নিয়ে আসছে, কিনা লাগবে না। এখান থেকে কিন্তু ছবিগুলো সেই আসবে না, এখান থেকে সেই আসবে। এই জায়গাটা সম্পূর্ণ ক্লিয়ারভাবে সুন্দরভাবেই দেখা যাচ্ছে, অনেক ভালোভাবেই দেখা যাচ্ছে। অজয়, ভিউটা কিরকম? অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর আছে। যাই হোক, অজয় যাতে বলছে সুন্দর আছে, তার মানে এটা 100% সুন্দর আছে, খুবই দারুণ। তবে এখান থেকে আমরা রাঙ্গামাটি থেকে যখন লংগদু গেছিলাম, মারিশা গেছিলাম, তখন তো 5 ঘন্টা 4 ঘন্টার একটা জার্নি। তো এই কারণে আর ওই যে নৌকায় উঠা বা ঘুরা এটা তেমন একটা ইন্টারেস্টিং লাগতেছে না, যাতে ঘন্টার পর ঘন্টা ঘুরছি গেছি। ভাই আপনারা চলে যাইতেছেন? রোদ রোদ, হ্যাঁ হ্যাঁ রাইট, এখানে রোদ পড়তেছে। এক নায়ক স্টাইলে যে বাপসাপ নিয়ে আসেন, এই রে বাবা গো। বিকালবেলায় আসলে জায়গাটা নাকি সেরকম লাগে। তো এই যে এখনই আসছি, আসলে বিকালবেলায় আবার আমরা সময় পাই কি না তারই তো কথা। তো এটা হচ্ছে কাপ্তাই লেক, রাঙ্গামাটিতে, মানে পাহাড়ি অঞ্চলে, পাহাড়ি একটা জেলার ভিতরে এত বিশাল একটা সাগরের মতো একটা লেক আছে। এটা সমতলের মানুষ সেটা কোনোদিনও বিশ্বাস করবে না, করবে না। সমতলের মানুষ, কিছু কিছু মানুষ আছে যারা কল্পনাও করতে পারবে না যে আসলে রাঙ্গামাটি জেলার মতো, পাহাড়ি একটা জেলার মতো, সেই জেলার ভিতরে এরকম সাগরের মতো লেক আছে। ঠিক আছে, আর এটা শুধুমাত্র যে দেখা যাচ্ছে যে এটা না, শুধুমাত্র একটু দেখা যাচ্ছে বিষয় তা না। এখান থেকে যদি কেউ যদি এরকম যদি এই যে নৌকাগুলো চলতেছে, লঞ্চগুলো তো তার সাথে বেশি স্পিডে চলে, তার সাথে বেশি স্পিডে চলে। এরপরেও রাঙ্গামাটি শহর থেকে প্রায় লংগদু এবং কি বাগাইছড়ি, নাকি লংগদু বাগাইছড়ি, ওই সমস্ত জায়গাগুলোতে যাইতে 5-6 ঘন্টার মতো সময় লাগে। চিন্তাটা করছেন, 5-6 ঘন্টার মতো সময় লাগে। তো তারা মনে হয় ভ্রমণে বাইর হয়েছে এখন, নাকি তারা এখন ঘুরতে বাইর হয়েছে রিজার্ভ নিয়ে। এরকম নৌকাগুলো আসলে রিজার্ভ নিয়ে বাইর হওয়া লাগে, 5-6 জন মিলে এরপরে বাইর হয় একসাথে। তো এখন বলতেছে 6 জন, 6 জনে হলে কত টাকা? 1300 টাকা 1 ঘন্টা। আমরা 6 জন যদি এদিক দিয়ে যদি বাইর হই, এই 6 জন যদি ঘুরতে যাই, তাহলে 1 ঘন্টা আমাদেরকে টাকা গুনতে হবে 1300 টাকা। 1 ঘন্টা আমাদেরকে ঘুরাবে, তাও 6 জনের বেশি নিবে না, 6 জনে 200 করে দেওয়া লাগবে। আরো আসতো 1 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা, আচ্ছা আচ্ছা, মানে ঘন্টার উপরে 1700 টাকা আছে, 2000, 1700, 2500, 3000 এরকম আছে। আচ্ছা, এটা হচ্ছে সম্পূর্ণ টাইমের উপরে নির্ভর করে, এটা হচ্ছে সম্পূর্ণ টাইমের উপরে নির্ভর করতেছে। তো ভিউটা আসলে অসাধারণ, এটা আমরা দেখাইলাম। আমরা সামনের দিকে যাচ্ছি, আসলে আরও অনেক কিছুই রয়েছে, সেগুলো আমরা এক এক করে আস্তে আস্তে দেখবো, দেখাবো। এটা হচ্ছে হাতি চলাচলের রাস্তা। এই যে রাস্তাটা দেখা যাইতেছে, এখান দিয়ে হাতি চলাচল করে। হাতি ওই দিক থেকে মনে হয় এদিকে আসে, এই দিক থেকে আসে। আচ্ছা আচ্ছা, ওই দিক থেকে আসে, জঙ্গল আছে। আচ্ছা আচ্ছা, ওই জঙ্গল থেকে এদিকে উঠে যায়। এখানে স্পষ্ট লেখা আছে, সাবধান, হাতি চলাচলের রাস্তা, দেখতে পাচ্ছেন। তো আমরা একটু উপরের দিকে যাচ্ছি, আসলে হাতিগুলা কোন দিকে যায়, হ্যাঁ এটা তো দেখার বিষয়, নাকি? উপরে যানবাহন চলাচল নিষেধ, পিকনিক স্পট এটা। আচ্ছা, এটা পিকনিক স্পট, এখানে লেখা আছে উপরে যানবাহন চলাচল নিষেধ। আমরা উপরে যে পিকনিক স্পট রয়েছে সেদিকে যাচ্ছি, একটু দেখি। আর পাশে এখানে কারেন্টের ফিলারের মতো ফিলার, এগুলোর অবস্থা, এগুলা হাতি না আসে মতো। আচ্ছা আচ্ছা, হাতি যাতে না আসতে পারে, নাকি আক্রমণ যাতে না করতে পারে, হাতির আক্রমণ থেকে বাঁচার জন্য এইভাবে এগুলা দেওয়া হয়। এগুলা তো অনেকগুলা নিচে তো নাই, হাতি তো চলাচল করবে, নাকি? হ্যাঁ, হাতি চলাচল তো করতে পারবে। কে এদিকে যাবো না এদিকে? উপরে উপরে উপরে। আচ্ছা, আমরা উপরের দিকে উঠতেছি, উপরের দিকে যাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন আঙ্কেল? আচ্ছা আচ্ছা, একটু ঘুরতে আসলাম আমরা, একটু ঘুরে। একজন মুরব্বী সেনাবাহিনী, ওনারা এখানে সম্পূর্ণ টলে রয়েছেন, দায়িত্বে রয়েছেন। সেনাবাহিনীতে ওরা খুবই রিস্কের মধ্যে, পাহাড়ি অঞ্চলে। সেনাবাহিনী না, নৌবাহিনী। নৌবাহিনী না? আচ্ছা আচ্ছা, নৌবাহিনী, নৌবাহিনী স্পট। তো তারা আসলে এখানে খুবই রিস্কের মধ্যে চাকরিটা করা লাগে, এই রাঙ্গামাটিতে পাহাড়ি অঞ্চলে। ভাই, যারা ফার্মের মুরগি খায়, তারা পাহাড়ে আসার দরকার নাই। যারা ফার্মের মুরগি খায় তারা পাহাড়ে আসার দরকার নেই ভাই।
আমার মতো আমিও ফার্মের মুরগি খাই, উঠতে আপনার ফাটি যাব, অনেকটা কষ্ট হবে পাহাড়ের দিকে উঠতে হইলে। দেখতে পাচ্ছেন একটু পরে কত আর বাইরে হইতো না, পাহাড়ের দিকে উঠতেছি, দেখা যাক কতটুকু যাইতে পারি। এটা কি ওয়াশরুম, টয়লেট? ওয়াশরুম। আচ্ছা আচ্ছা, টয়লেট। টিকিট তো আমরা নিছি, তাহলে তো আর টাকা তো লাগতো না? না না, টাকা লাগবে টাকা তো না। আর লাগবে না নাকি? এখন সব ফ্রি। আচ্ছা আচ্ছা, এখন সব কিছু ফ্রি, কারণ আমরা টিকিট নিয়েছি। ওই যে এখানে স্পটগুলো আছে বসার মতো, ঘুরার মতো। আমরা একেবারে উপরের দিকে যাই, হাঁফাই গেছি গে, হাঁফাই গেছি। উপরে এই উঠলে গাছগুলো- সব রাঙামাটির ইয়া দেখা যাবে। হ্যাঁ, ভিউটা দেখা যাবে না? হ্যাঁ। কাপ্তাই লেক পুরোটা দেখা যাবে। হুম। ওকে, এই কারণে আমরা উপরের দিকে যাচ্ছি। উপর থেকে আমরা চেষ্টা করব সব কিছুই দেখানোর জন্য, সাথেই থাকবেন। ওভারে লেগে কথাই তো কইতে পারতেছি না, ফার্মের মুরগি খাই তো, এই কারণে দেশি মুরগি খাওয়া লাগবে। দেশি মুরগি খেলে পাহাড়ে উঠে যায়। এই যে সামনের দিকে দেখেন, সামনের স্পটগুলো দেখাচ্ছি। এই যে সম্পূর্ণ লেকটা তো দেখা যায় না, কেউ যায় হুম। রাঙ্গামাটির সম্পূর্ণ লেকটা দেখা যাইতেছে। রাঙামাটির লেক, এই পাশেও আছে এই পাশেও। মানুষ, সমতলের মানুষ এটা বিশ্বাসই করবে না যে এত বিশাল সাগরের মতো লেক আছে। আজকের পর থেকে পানি দেশি মরক খামু, ফার্মের মুরগি বাদ, ফার্মের মুরগি আর খাওয়া যাইতো না। পানিগুলো কত সুন্দর দেখ। এই যে কাপ্তাই লেক, ওয়াও অসাধারণ কাপ্তাই লেক এখানে দেখা যাইতেছে, দেখতে পাচ্ছেন এখানে কাপ্তাই লেক। এই যে কাপ্তাই লেক, এই যে কাপ্তাই লেক দেখতে পাচ্ছেন, ওই বোটগুলো যাচ্ছে। বোটগুলা যাইতেছে। 1 ঘন্টা যেগুলা যার এগুলা 1 ঘন্টার লাগিয়া। 1 ঘন্টা 2 ঘন্টা, মানুষ বেশি বেশি যায়। আচ্ছা আচ্ছা, বেশি উঠলে 2 ঘন্টা ঘুরাইবো। 2 ঘন্টা 3 ঘন্টা। আচ্ছা, সেদিকে কি দেখার মতো কোনো কিছু আছে? ওদিকে ইয়ে আছে মনে হয়, দেখার মতো কিছু আছে? ঝর্ণা একটা আছে মনে হয়। ঝর্ণা আছে না? হ্যাঁ। ওই ঝর্ণা স্পোর্টে নিয়ে যাবে। হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ঝর্ণা স্পোর্টে নিয়ে যাবে। তো আমরা একটু উপরের দিকে যাই, আসো আমরা উপরে যাই। উপরের অবস্থানটা একটু দেখি। সেটা অনেক সুন্দর, সব পানি সাগরের মতো। আচ্ছা আচ্ছা, এই সাইডটা বেশি সুন্দর। আচ্ছা, একদম উপরে যাই, তাহলে জিনিসটা ভিউটা দেখতে আরো অনেক সুন্দর লাগবে, অনেক ভালো লাগবে। পানির মাঝখানে তো অনেক ঘর বাড়ি আছে। এরা ভাই হাঁসের মরক, হাঁসের মাংস খান, দেশি মুরগির মাংস খান, তাহলে ফারে উড়ে যাবে, ফার বাড়িতে ফেলবেন। আর যদি ফার্মের মোরগ খান তাহলে সম্ভব না। ও ভাই, এটা তো হচ্ছে যে হেলিকপ্টার। এটা তো হেলিকপ্টার নামে। হ্যাঁ। ও বাবা, ও এটা তো হেলিকপ্টার নামে দে। হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, নৌবাহিনীতে হেলিকপ্টার এখানে নামে। হুম। আচ্ছা, দেখছেন নৌবাহিনীতে হেলিকপ্টার এখানে নামে। ওয়া 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 ওয়া, এইখান থেকে দেখেন, এইখান থেকেই সব কিছু এতটাই দারুণ লাগতেছে, এতটাই ভালো লাগতেছে, অবিশ্বাস্য, একদম অবিশ্বাস্য। এই পাশেও কাপ্তাই লেক, হ্যাঁ, এই পাশেও দেখা যাইতেছে কাপ্তাই লেক, আবার এই পাশে দেখেন ভিউটা, এই পাশেও দেখা যাইতেছে কাপ্তাই লেক। অসাধারণ, এক কথা বলতে গেলে অসাধারণ দেখা যাইতেছে কাপ্তাই লেক, অসাধারণ সেরকম দেখা যাইতেছে ভাই। ওয়াও, দেখতে পাচ্ছেন অজয়, সেই না, খুবই দারুণ। আমরা তো কাপ্তাই লেকের মাঝখানে, আমরা কাপ্তাই লেকের এখন মাঝখানে আছি, পাহাড়ের উপর। একদম পাহাড়ের উপর আছি, মাঝখানে আছি, দেখতে পাচ্ছেন খুবই দারুণ দেখা যাচ্ছে ভিউটা, অসাধারণ লাগতেছে আসলে। যদি বাড়ি থেকে বাইরে যদি না হন, এসব জায়গায় যদি ঘুরতে যদি না যান, নিশ্চিত স্টক করবেন। এক একটা মানুষের পারিবারিক চিন্তা, টেনশন সব কিছুই থাকে, তারপরেও একজন মানুষ ঘুরতে আসা লাগবে। কেন ঘুরতে আসা লাগবে? আপনি যে স্টক করার মতো যে টেনশন করতেছেন, চিন্তা করতেছেন, সেই সমস্ত টেনশনগুলো যাতে মাথা থেকে যাতে আপনার চলে যায়। এই সমস্ত জায়গাগুলোতে আসলে আপনার আর টেনশন থাকার কথাই না। বিশ্বাস করবেন না, এতটাই ভালো লাগতেছে যে এমন একটা জায়গার ভিতরে উঠছি, এমন একটা জায়গার ভিতরে এখন আমরা আছি যে চতুর্দিকটা কাপ্তাই লেক। সমতলের কোনো মানুষ এটা বিশ্বাস করবে না যে যে রাঙ্গামাটিতে এত বিশাল সাগরের মতো কাপ্তাই লেক আছে, এটা সহজে কেউ বিশ্বাস করবে না। দেখছেন কাপ্তাই লেকের মাছগুলো অনেক স্বাদ। কাপ্তাই লেকের মাছ স্বাদ না? হুম। অসাধারণ লাগতেছে, দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটা ভিউ। ওয়াও, সেই সেই অজয়, সেই আমরা দারুণ একটা জায়গায় চলে আসলাম আজকে, সেই রকম একটা জায়গায় আসলাম, অসাধারণ লাগতেছে। এখানে হেলিকপ্টার নামে, এখানে হেলিকপ্টার নামে যে নৌবাহিনী আছে তারা
বিভিন্ন বাহিনী টাহিনীগুলো হয়তো রাঙ্গামাটি থেকে এখানে আসে, হয়তো বা ঢাকা থেকে আসে, চিটাং থেকে আসে, তাদের প্রয়োজনীয় কাজকর্ম করার জন্যই আসে। দেখতে পাচ্ছেন অসাধারণ এমন একটা অবস্থা। আমি আর অজয় দুইজনে আমরা ঘুরতে ঘুরতে একদমই ক্লান্ত হয়ে গেছে। আর বিশেষ করে বুঝতে পারছেন উপরে যেখানে আমরা গেছি একদম উপরে ওই জায়গাটার ভিতরে এখানে কোনো ধরনের কোনো গাছ নাই ভাই। আর গাছ না থাকার কারণে সম্পূর্ণ রোডটা আমাদের দুইজনকে খুবই আক্রমণ করছে। এই কারণে আমরা একটু কাইল হয়ে গেছি, যাতে আমরা ঘুরতে আসছি। এই কারণে আমাদের এখন একটু রেস্টের প্রয়োজন আছে। আমরা দুইজনে একটু রেস্ট নিব, এরপরে আমরা আরও বিভিন্ন জায়গায় যাব। সেই সমস্ত জায়গাগুলো এক এক করে সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি দেখতে পারবেন এখানে অনেকগুলো ঘর আছে, যে সমস্ত ঘরগুলোতে বসে আপনি শুয়ে আপনি একটু রেস্ট নিতে পারবেন। আপনার শরীরে যদি কান্তি আসে সেটা আপনি একটু হলেও দূর করতে পারবেন। হাতির পায়খানা আছে না? হাতির পায়খানা আছে বলতে কি, কলা গাছের মতো। কলা গাছ যদি পচে যায়, কলা গাছ যদি পচে যায় বা কলা গাছগুলোকে যদি একসাথে জড়ো করা হয় তাহলে যেমন আঁশ আঁশ দেখা যায়, ঠিক তেমনি কিন্তু হাতের এই লাদাগুলো নাকি ঠিক তেমন না, ওই রকম আর কি। হ্যাঁ হ্যাঁ ওই রকম। তো এই কারণে এখানে বন্য হাতি আসে, এখানে বন্য হাতি আসে। আর বন্য হাতি আসার কারণে এই জায়গাটা খুবই রিস্ক হয়ে যায়। সন্ধ্যার পরে এটা সম্পূর্ণ রিস্ক, রাত্রিবেলায় নাকি মানে সন্ধ্যার পরে এই জায়গাটা সম্পূর্ণ রিস্কের মধ্যে পড়ে যায়। তো এই কারণে সন্ধ্যার পরে এটাতে কেউ আসা এগুলো একদমই ঠিক না, রিস্ক হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, 4টা 5টার পরে অলরেডি বন্ধ হয়ে যায়, 4টা আচ্ছা 5টা পর্যন্ত থাকে। তার মানে জায়গাটা সম্পূর্ণ রিস্কের মধ্যে থাকে, সম্পূর্ণ রিস্কের মধ্যে থাকে লোকজন। এই কারণে এটা বন্ধ করে দেয়। কারণ একটা লোক যদি মারা যায় তাহলে এটা হয়তো বা কয়েক মাসের জন্য এমনি বন্ধ করে যাবে। তার সাইডে সবাই সচেতন থাকবে যাতে কোনো মানুষের কোনো ধরনের যাতে ক্ষতি যাতে না হয়, এই ব্যাপারে সবাই সচেতন। তো যে ঘরটাতে আছি আমরা এখন, দেখেন ঘরটা আমরা দেখাচ্ছি। এই ঘরটার ভিতরে আমরা আছি, এরকম অনেকগুলো ঘর আছে। এই যে পাশে এখান দিয়ে আরো 3টে আছে, এখানে একটা আছে, ওই পাশে আছে, উপরে আছে, আরো নিচের দিকে আছে। এইভাবে অনেকগুলা ঘর পাবেন এই জায়গার ভিতরে। খুবই দারুণ লাগতেছে, সত্যি অসাধারণ লাগতেছে, অনেকটা ভালো লাগতেছে জায়গাটা। কি অবস্থা, কেমন লাগতেছে কো? অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে? কাইলে গেছো? একদম কাইলে গেছো? এখন অনেক লোকজন দেয় এই যে নৌকায় করে যে যাবে, নৌকায় করে কি ঘুরতে যাবে? নৌকায় করে অনেক লোকজন যাবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এখানে যে বিদ্যুৎ কেন্দ্র যেটা আছে না, উৎপাদন কেন্দ্র, হ্যাঁ হ্ঁ আমরা ওইখানে যাবো। ইয়াসিন ভাই আসাক বিকেলের দিকে আমরা ওই সমস্ত জিনিসগুলোই দেখাবো আসলে। তো সে পর্যন্ত আমাদের সাথেই থাকেন। আশা করতেছি অনেক কিছুই নিজেও দেখবো, আপনাদেরকেও দেখাবো। কারণ মন যদি কারো যদি খারাপ হয়, মাথার ভিতরে যদি দুশ্চিন্তা কাজ করে, তাহলে অবশ্যই আপনাকে বের হতে হবে। অবশ্যই আপনাকে বাড়ি থেকে বের হতে হবে। যে জায়গার ভিতরে আছেন সেখান থেকে আপনাকে লড়তে হবে, কোথাও না কোথাও আপনাকে ঘুরে আসতে হবে। তাহলে আপনার মন সম্পূর্ণ ফ্রেশ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, আর দুশ্চিন্তা মাথায় কাজ করবে না। আশা করি বুঝতে পারছেন। এই কারণে আমাদের মূলত আসা। আজকে বাড়িতে যাই না, ঠিক আছে অজয়? অনেকদিন বাড়িতে গেছি, মাথাটা একটু ফ্রেশ করার জন্য মূলত আসলে রয়ে গেছি। আর আমাদের আগামী সপ্তাহের একটা প্ল্যান আছে। আগামী সপ্তাহ কোথায় কোথায় নিয়ে যাবে? নৌকা ভ্রমণ। আর নৌকা ভ্রমণ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম একটা স্পট আছে, ওইখানে গিয়ে পিকনিক করবো আমরা। ওইখানে গিয়ে আমরা পিকনিক করব। তো আমরা সেটা আগামী সপ্তাহে, আগামী শুক্রবার সেই প্ল্যানটা আমাদের আমরা আগে থেকে করে রাখছি। আমরা মাইন্ড ফ্রেশ করা লাগবে।
আমি আর অজয় এই মুহূর্তে যাচ্ছি, আমরা ঘোরার জন্য যাচ্ছি। পাশে একজন মুরব্বী দেখতে পাচ্ছেন, তিনি নৌকা চালাবে। তো দেখা যাক আমরা কতটুকু আসলে ঘুরতে পারি, কোন কোন জায়গায় আমরা যাই, বিষয়গুলো আমরা দেখাবো এক এক করে। আমরা কি কোনটা এটা, আমরা নৌকার উপর উঠতেছি। বিসমিল্লাহ। চাচার নৌকায় উঠে আমরা বসবো। আপনি মানে হাতের নৌকা আল্লাহ জানে কতটুকু আজকে নিতে পারেন, দেখা যাক ইনশাল্লাহ। বেশি ডুলাডুলি করতেছে নাকি অজয়? দিক দিয়ে বসান। হ্যাঁ হ্যাঁ, আমরা বসলে তাহলে আর লড়াচড়া হবে না নাকি? আসলে যাই হোক, এখানে আমরা দ্রুত যাব বা চলে আসবো বিষয়টা এমন না। ওইদিকে চাচা চালাক, আস্তে আস্তে, সমস্যা নাই। কায়াকিং সুইমিং পুল বলা আছে। কায়াকিং সুইমিং পুল পর্যটক আর কি। আচ্ছা আচ্ছা, এখন তো আমরা বাইরেতেই কষ্ট, বাইরেতেই তো কষ্ট হইতেছে। সাম্পানি তো জারগই না বাঁধে। হ্যাঁ, এটা বান্ধে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বান্ধার দরকার আছিল। হ্যাঁ, রাঙামাটি যাইতে না বোটিং এইভাবে রাখি যাওয়া ঠিক হয় না। নৌকাটা একদম খুলে চলে গেছে, একদম খুলে চলে গেছে, যেন বাইরে গেছে ইনশাল্লাহ। কাঁপতে লেগে বাইরে গেছে। এটাই হচ্ছে কাপ্তাই বাজারের পাশে নাকি অজয়? ওই পানি বিদ্যুৎ কেন্দ্র আছে। আচ্ছা আচ্ছা, পানি বিদ্যুৎ কেন্দ্রের পাশে। হ্যাঁ পাশে, বিদ্যুৎ কেন্দ্রের পাশের জায়গা। এখান দিয়ে দেখেন গেট আছে, এখান দিয়ে পাশে গেট আছে, এখানে অনেকগুলো নৌকা আছে। ওই বাদ দেখেন ওদিকে বাদ আছে। এতগুলা এখানে গাছ রাখছে, এগুলো সবগুলা লোড হচ্ছে, সবগুলা লোড হচ্ছে। এগুলো সব ঢাকায় চাচা যাবে, দেখতে পাচ্ছেন, ঢাকা যাবে যে চাচা গাছগুলো। চালাচ্ছে গাছগুলো সবগুলো ঢাকায় যাবে। হ্যাঁ, গাছগুলো সব সবগুলো সেগুন ঢাকায় গাছ। যাবে। হ্যাঁ, ঢাকা চিটাগাং যাবে। যাক, আমরা বসছি চাচা ইনশাল্লাহ। তাহলে তো আমরা তো এমনিই বসা লাগবে, এমনিই বসা লাগবে। আর এই পাশে তো এবার সূর্যের উল্টা দিকে সূর্য পড়ছে, এই পাশে সূর্য পড়ে গেছে। আমরা রওনা দিছি ইনশাল্লাহ, আল্লাহর নাম লই। দেখা যাক, আমরা একটু ঘুরে আসি, ভালো লাগবে আশা করতেছি। আগে সরষে নিয়ে সাম্পানে, হ্যাঁ সাম্পানে সরষে সরছি না অনেক, বর্ষাকালী আসিলাম যে। বর্ষাকালে পুরাটাই তো এরকম, বর্ষাকালে পুরাটাই এরকম, বুঝো না? বর্ষাকালে পুরা ভিউটাই হচ্ছে এরকম। ওই সব কতকগুলা কলা, এগুলো সব পাহাড় থেকে কতকগুলা কলা নিয়ে আসতেছে, সব ফাঁদ থেকে নিয়ে আসতেছে। এটা কি বাজার বার শনিবার? বাজার বার হচ্ছে কালকে, শনিবার। কালকে হ্যাঁ, শনিবার বাজার বার শনিবার না? আচ্ছা, একটু এই পাশে বসি। চাচা না হলে, চাচা যেমনে কি কয় যে এটারে মারতেছে, মোবাইল ফালাই দিব, ক্যামেরা ট্যামেরা চাচা ফালাই দিব। চাচাদের একটা অভ্যাস হয়ে গেছে না চাচা? আচ্ছা, কত বছর এটা করেন? আজকে 20 বছর। ওরে বাবা, অনেকদিন পর্যন্ত করতেছেন। নিজ বাড়ি এখানে। বাড়ি এখানে নাকি? আপনার বাড়ি ওই পারে? ওই পারে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ঘর দেখা যাচ্ছে ওইখানে। এগুলো সব বাঙালি আচ্ছা, না আচ্ছা। পাহাড়ি আছে? সবগুলো বাঙালি। ও বুঝছি বুঝছি। তাহলে সারাটা জীবন এখানে কাটাই দিয়েছেন? সারাটা জীবন এখানে কাটাই দিয়েছেন। ছেলে মেয়ে কয়জন? একেবারে পাকিস্তান আমল থেকে, মানে দেশ স্বাধীনের আগে থেকে আছেন? দেশ স্বাধীনের আগে থেকে এখানেই আছেন। ও বাংলাদেশের সবচাইতে বড় বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কাপ্তাইতে। এই কাপ্তাইতে এটা বিভিন্ন পরীক্ষার সময় আসে, বিসিএস পরীক্ষা বলেন, বিভিন্ন চাকরি বাকরির পরীক্ষার সময় এই প্রশ্নটা আসে যে বাংলাদেশের সবচাইতে বড় বিদ্যুৎ কেন্দ্র কোথায়, সেটা হচ্ছে কাপ্তাই। কাপ্তাই। আর আজকে আমরা চলে আসলাম সেই বড় বিদ্যুৎ কেন্দ্রের এখানে। তো আজকে আমরা সেইগুলো ঘুরে ঘুরে দেখব। মূল যে গেটটা আছে, একদম মূল যে বড় গেটটা আছে, সেইখানে ঢুকার জন্য অনুমতির প্রয়োজন হয়, যেটা চাচাও বলতেছে। ঠিক আছে চাচা, সেখানে অনুমতি লাগে নাকি ঢুকতে? অনুমতি লাগবে। আর ওই যে দেখা যাইতেছে, এই যে একেবারে দেখা যাইতেছে যে এটাই তো, এই যে দেখা যাইতেছে মূল এটাই দেখা যাচ্ছে। আমরা এদিকে যাচ্ছি, পাশে এখানে আমাদের এদিকে একটা আচ্ছা আচ্ছা, এখানে পাশে সুইচ গেট, এটাও সুইচ গেট। এখান দিয়ে এটা সারে দিলে পানি কমে, আবার বাঁধে রাখলে পানি বাড়ে যায়, বাড়ে যায়। এই অবস্থার মধ্যে আছে। এই যে বাঁধ দেখা যাইতেছে, বাঁধ দেখা যাইতেছে।
কাপ্তাই বাঁধ। এটা দেখা যাচ্ছে যে হুদিনে কোলে সারি দেয় না, বর্ষাকালে শুধুমাত্র বর্ষাকালেই ছাড়ে, শুধু বর্ষাকালে ছাড়ে, এই কারণে পানি বেশি জমা হয়ে যায়। আর এই যে মাঝখানে মাঝখানে যে সমস্ত বাড়িঘর গুলো আছে, যেমন চাচার বাড়িও মাঝখানে, ওই যে এই বাড়িগুলোতে তখন পানি উঠে যায়, যখন পানি আটকে রাখে, এই কারণে পানি আটকে রাখে না, বেশি হলে ছাড়ি দেয়, বেশি পানি হলে ছাড়ি দেয়, যাতে কারো বাড়িঘরে কোনো সমস্যা যাতে না হয়, তারা বুঝতে পারে, তারা বুঝতে পারে যে কতটুকু, তারা বুঝতে পারে এটা কতটুকু পানি উঠলে সারা লাগবে, কতটুকু উঠলে সারা লাগবে না। সমস্যা না, আপনি যদি বল পড়ে যায় রেস্ট নিতে পারেন, বসে থাকতে পারেন। আমরা আসলে ওই দৌড়াদৌড়ি করে ওই জায়গায় যাওয়াই লাগবে বিষয়টা এমন না, ঠিক আছে, যে ওইখানে যাওয়াই লাগবে এই বিষয়টা এমন না। আপনি আস্তে ধীরে করেন, বসেন, সমস্যা নাই। আমরা একটু পানির উপরে একটু ঘুরতেছি, এটাই ভালো লাগতেছে। এর সাইডে আর বেশি ভালো দেখবো কি বলেন, এর সাইডে আর বেশি দেখবোটা কি? হ্যাঁ হ্যাঁ, আমরা এই যে ঘুরতেছি পানির উপরে নৌকায় ঘুরতেছি, এটাও তো অনেক কিছু, এটাও তো অনেক ভালো লাগতেছে, অনেক দারুণ লাগতেছে আসলে। পাশে অজয় বসে আছে। এটা হচ্ছে কাপ্তাই সুইচ গেট, দেখা যাইতেছে কাপ্তাই সুইচ গেট। আর উপরে দিয়ে পাশে দিয়ে এখানে একটা বাঁধ আছে, এখানে কাপ্তাই সুইচ গেট আছে, দেখতে পাচ্ছেন। আমরা এটাকে আরেকটু যদি দেখাই আপনাদেরকে জুম করে, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাপ্তাই বাঁধ আছে, দেখতে পাচ্ছেন। একদম সুইচ গেটের কাছে চলে আসছি আমরা, অনেক দূর থেকে, ওই দিক থেকে আমরা সুইচ গেটের কাছ বরাবর আসছি। তো এখন সেগুলো আপনাদেরকে দেখা, এখানে দেখেন এই যে সুইচ গেটটা একদম রয়েছে এখানে, এখানে অনেকগুলা গাড়ি রয়েছে, দেখতে পাচ্ছেন, অনেক মানুষ এখানে আসছে, অনেকগুলা গাড়ি আছে। এই যে দেখেন সুইচ গেটটা দেখা যাচ্ছে, একদম আস্তে আস্তে সুইচ গেটে চলে আসলাম। এই যে সুইচ গেটটা দেখা যাইতেছে, এখানে উপরে অনেকগুলা গাড়ি টাড়ি আছে, অনেক মানুষ আসছে ঘোরার জন্য, তো এগুলা দেখতে পাচ্ছেন। খুবই মনোরম পরিবেশ। রাস্তার উপরে যদি কেউ যদি বকাঝকা করে, চিল্লাপাল্লা করে, তাহলে সেটা এখানে আসবে না। এখানে কি বলতেছি সেটা রাস্তায় যাবে না। আর এখানে শুধু ঘোরার জন্য একটা দুইটা নৌকা না, এখানে শত শত নৌকা বর্তমানে ওইদিকে রয়েছে, 2 জন 3 জন 5 জন 6 জন এভাবে করে করে তারা সবাই ঘুরতে বের হয়েছে। আমাদের পাশে এখানে আরও একটা নৌকা আছে, তারাও ঘুরতে বের হয়েছে। এই যে দেখেন, ওই যে দেখা যাচ্ছে তারাও এখানে ঘুরতে বের হয়েছে, এই যে তারাও আসতেছে এদিকে। তো এইভাবে পুরাটা লেকের ভিতরে অনেকগুলো নৌকা কিন্তু পাওয়া যায়। চাচা, সবচাইতে উঁচে টিলা কোনটা? সবচাইতে উপরের টিলা কোনটা রাঙ্গামাটিতে? সবচাইতে উঁচু পাহাড় কোনটা রাঙ্গামাটিতে জানেন? সাপসরি আছে না? আচ্ছা আচ্ছা, ওই যে পাহাড়গুলো দেখা যাইতেছে, এইসব পাহাড়গুলোতে কি মানুষ আছে, বসবাস করে? এই যে পাহাড়গুলো যে দেখা যাইতেছে, পাহাড়ি আছে, পাহাড়ি আছে না, উপজাতিরা আছে না? আচ্ছা আচ্ছা। আরেকটা জিনিস আমি একটু বলতে চাই ভিডিওটার মধ্যে, একটা জিনিস আমি দেখলাম, যারা বাঙালি আছি, বাঙালি হিন্দু বলেন মুসলমান বলেন, আমরা যারা বাঙালি আছি, তো পাহাড়ি অঞ্চলে 3 পার্বত্য জেলায় এই বাঙালিরাই আসলে রাস্তার পাশে ঘর বাঁধে, তারা রাস্তার পাশে বসবাস করে। আর যারা পাহাড়ি আছে তারা রাস্তার পাশে কোনো অবস্থায় তারা ঘর বাঁধে না, তারা বসবাসও করতে চায় না, তাদের ভালো লাগে না, তারা একদম ভিতরে চলে যায়, ঠিক আছে। তারা সবসময় জঙ্গলে বসবাস করে, তারা সবসময় নিরিবিলি পরিবেশে একদম এককভাবে তারা সময় কাটাইতে থাকতে তারা একটু বেশি পছন্দ করে, ঠিক আছে অজয়। আর বাঙালি যারা আছে তারা দেখবেন বাজার ঘাট দোকানপাট সবগুলোতে ভরপুর। এই যে কাপ্তাই বাজারটা দেখেন, কাপ্তাই বাজারে প্রায় 80% এখন বাঙালি হবে, 20% আপনি খুঁজে পাবেন না, তাও পাহাড়ি। 80%-এর মতো বাঙালি আছে। এটা কি ক্যাম্প? এটার ভিতরে সুইমিং পুল আছে? আচ্ছা আচ্ছা, এটার ভিতরে সুইমিং পুল আছে পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে সুইমিং পুল আছে। আচ্ছা, আর এখানে যে সুইচ গেটটা আমরা দেখতে পারতেছি, এই সুইচ গেটটা দেখেন, এখানে যে ডামগুলা দিছে চাচা, এই ডামগুলার ওই পাশে যাওয়া যাবে না। আচ্ছা, এটা হচ্ছে সীমানা, এখানে কিছু ডাম দিয়েছে দেখতে পাচ্ছেন, এই ডামের ওই পাশে কোনো অবস্থাতে যাওয়া যাবে না। যদি যায় তাহলে উপর থেকে বিজিবি আছে অথবা সেনাবাহিনী আছে, তাদের সিগন্যাল আছে, যাওয়া যাবে না। এগুলা 2 পাশ থেকে তাকে সিগন্যাল দিবে,
যে ওইদিকে আর ওই যে এখান দিয়ে অলরেডি সীমানা দিয়ে দিছে, অলরেডি সীমানা এখানে দিয়ে দিছে যে ওইদিকে না যাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ লাগতেছে এই মুহূর্তটা, খুবই এখান থেকে খুবই ভালো লাগতেছে। যেটা হয়তোবা আমরা হয়তোবা এটা আপনার রাস্তা থেকে এতটা ভালো করে দেখতাম না, ঠিক আছে। এই যে এখন এখান থেকে ভিউটা যতটা সুন্দর দেখা যাইতেছে, যতটা ভালো দেখা যাইতেছে, এই যে একদম স্পষ্ট এখান থেকে দেখা যাইতেছে, একদম স্পষ্ট আমরা দেখতে পারতেছি। সেটা হয়তোবা আমরা যদি রাস্তায় থাকতাম বা উপর দিয়ে যদি গাড়ি নিয়ে আসতাম তাহলে এটা এতটা সুন্দরভাবে দেখা যাইতো না। দেখতে পাচ্ছেন অসাধারণ লাগতেছে, আসলে সুইচ গেটটা অসাধারণ লাগতেছে, দেখতে পাচ্ছেন খুবই দারুণ লাগতেছে। আসলে কিছু কিছু জায়গা আছে ভিউগুলো আপনাকে অবশ্যই সেই জায়গা দিয়ে আসা লাগবে, যে জায়গা দিয়ে দেখতে এগুলো ভালো লাগে, বুঝতে পারছেন। এই যে দেখেন আমরা আবারও দেখাচ্ছি আপনাদেরকে একদম কয়টা সুইচ গেট আছে এখানে, কয়টা আছে গেট, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা আছে, ঠিক আছে আচ্ছা 16টা, যাই হোক একটা না কিন্তু গনে ফেলছি যে 16টা এখানে সুইচ গেট আছে একদম। এই যে দেখতে পাচ্ছেন এখানে মোটে 16টা রয়েছে সুইচ গেট। আর এই ডামগুলার ওই পাশে আমরা কোনো অবস্থায় যাওয়া যাবে না, ডামগুলা পার হয়ে যাওয়া যাবে না। এই পারগুলাতে কি মানুষ বসবাস করে? এগুলার অনেক ভিতরে আছে না? এগুলা তো মানুষ বসবাস করে ভিতরে, তবে পাহাড়িরা বেশি পাহাড়ে বসবাস করে। রাস্তার আশেপাশে যা আছে দেখবেন সব বাঙালি। পানি কমের মধ্যে 6 7 8 কমে গেছে নাকি? পানি কমে গেছে অনেক, প্রায় 5 6 হাতের মতো পানি কমে গেছে। ওই যে দাগ দেখা যার পানি ছেড়ে দিয়েছে। এখন যদি আবার বৃষ্টি হয় তখন যায় পানিগুলা বাড়বে, বৃষ্টি হলেই বাড়বে, আর বৃষ্টি না হওয়া পর্যন্ত পানি দানি বাড়বে না, শুধু কমতে থাকবে। কারণ আবার শীতকাল আইতেছে না চাচা, শীতকাল আইতেছে এখন এমনিতেই শুধু কমবে, হ্যাঁ হ্যাঁ শুধু কমবে। এখন শীতকাল আসতেছে এই কারণে শুধু কমতেই থাকবে। অথবা এদিকে আর আসছিলা, এখন আমরা যেভাবে আসছি এইভাবে আসছিলা, আর এখানে এইভাবে ঘুরছো? ঘুরো নাই মিয়া, তুমি ঘুরছো বড়টা নিয়ে, বড়গুলা নিয়ে ঘুরছো অনেকজন মিলা। কিন্তু এইভাবে আমরা তো এখন সিঙ্গেল আছি নাকি? আমরা এখন সিঙ্গেল আছি, এককভাবে আছি, কেউ আমাদের ডিস্টার্ব করার মতো নাই। আমাদের সাথে শুধু চাচা আছে, আমরা ঘুরতেছি। চাচা আপনি আস্তে আস্তে করেন, সমস্যা নাই, আপনি বল ফালাইন না, আপনি বল ফালাইবার কিছু নাই, বুঝছেন? এত তাড়াহুড়া করেন না, আপনি আস্তে আস্তে দেন। আর যদি খারাপ লাগে তাহলে চলেন, ব্যাগকে নিয়ে যান, কোনো সমস্যা নেই। আমরা ঘুরছি, অনেক কিছুই দেখছি, কথা বুঝছেন না? আপনার যদি একটু কষ্ট হয় মনে হইতেছে তাহলে ব্যাগে নিয়ে যান, কোনো সমস্যা নেই, আস্তে আস্তে করেন। এতটা বল ফালাই একেবারে স্পিডে করতে হইব, যাইতে হইব স্পিডে কোথাও, এরকম কোনো আমাদের তাড়া নেই। আমরা ঘোরার জন্য আসছি, দেখার জন্য আসছি, জাস্ট আমরা পাহাড়গুলো দেখতে আসছি, পানি দেখতে আসছি, পানির উপরে ভাসমান অবস্থায় এলাকার আশপাশ যেগুলো আছে এগুলো আমরা দেখার জন্য আসছি। এগুলো আমাদের কাছে খুব ভালো লাগতেছে, এগুলো খুব ভালো লাগতেছে। আপনি কয়জন ছেলে মেয়ে, কয়জন চাচা? ছেলে মেয়ে 4 জন। আচ্ছা আচ্ছা, ছেলে কয়জন, মেয়ে কয়জন? মেয়ে 2 জন, ছেলে 2 জন। আচ্ছা আচ্ছা, যাক বিয়ে শাদী দিচ্ছেন সবাই রে? 3 জনের বিয়ে শাদী হয়ে গেছে, 3 জনের বিয়ে শাদী হয়ে গেছে, শুধুমাত্র একজন আছে। আছে কে, ছেলে না মেয়ে? ছেলে বাকি আছে, আর সবাই বিয়ে শাদী হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, যাক আল্লাহ সবাইকে বাসায় রাখো। নাতিন আছে? যাও, ওই যে বড়গুলা করে অনেকজন একসাথে বাইরে হয়, ঠিক আছে, একসাথে যায় তারা 50 জন বা 60 জন একসাথে তারা ঘুরতে বাইরে হয়, তখন তাদের হিসাবটা ভিন্ন, আমরা মানুষ 2 জন ঘুরতেছি। হ্যাঁ হ্যাঁ, ওই যে খাওয়ার আগে যে এটা গেছে, ভাত খাওয়ার আগে যেগুলো গেছে, আচ্ছা 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 বুঝছি। ওই যাইতে ওই পাশে দিয়ে চলে গেছে, যাইতে ওই পাশে দিয়ে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, যাইতে ওই পাশ দিয়ে গেছে, এখন আসতে এই পাশ দিয়ে আসতেছে, এটা দেখে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, তবে আসলে সত্যি ভালো লাগার মতো জায়গা, এগুলো দেখার মতো জায়গা। একদিন একজন মানুষের মনে কোনো টেনশন থাকবে না এই ধরনের পরিবেশগুলো দেখে গেলে। এই যে শহর অঞ্চলের কথা বলেন চাচা, শহর অঞ্চলে মানুষ একজন সারাটা জীবন দৌড়াদৌড়ি করতে চাকরি আর বাসা, এই চাচা চাকরি আর বাসা, এইটা করতে জীবনটা শেষ করে দেয়। যে কোথাও যে একটা দিনের জন্য যে ঘুরতে বাইর হবে
এই সময়টা নাই আসলে নাই। অনেকে মনে করে যে আরে আমি এমনি ঘুরতেছি, আরে না, এমনি আপনি একটু হালকা টেনশন নিয়ে ঘুরা আর টেনশনকে এক পাশে ফেলে দিয়ে এইভাবে ঘুরা পার্থক্য আছে, এইভাবে ঘুরার পার্থক্য আছে, অনেক বেশ কম আছে। আপনি এইভাবে স্বাধীন মতো ঘুরবেন, মাথায় কোনো টেনশন নাই, চিন্তা নাই, কারো কথা মনে নাই, এইভাবে আপনি ঘুরবেন, এইখানে আপনার মাথা ফ্রেশ, এইভাবেই ঘুরে লাগবে। যতটাই বলি না কেন আমি অনেক দৌড়াদৌড়ি করি, আমি এদিকে যাই ওইদিকে যাই, সেগুলা হচ্ছে মাথায় একটা টেনশন নিয়ে যাই, সেগুলা হচ্ছে একটা প্রয়োজনে যাই, একটা কাজে যাই, কিন্তু এটা হচ্ছে যে বিনা কাজে। এই যে আপনাকে বলতেছি আমাদের তারা নেই চাচা, আমরা আসছি ঘুরার জন্য, আপনি যেভাবে মন চায় আস্তে ধীরে আপনি করেন, সমস্যা নাই, যাতে আপনার বেশি পরিশ্রম না হয় আপনি করেন, সমস্যা নাই। ওই যে এটা গেছিল কেন অজয়, তো ওইখান থেকে আসতে বড় বড়গুলো হচ্ছে 40-50 জনের জন্য, এগুলো 40-50 জনের জন্য, এগুলো এখানে কম না। আচ্ছা, এগুলা হচ্ছে বেশি মানুষের জন্য, আর 1-2 জনের জন্য হলে এগুলা পারফেক্ট, ঠিক আছে আচ্ছা, এগুলা পারফেক্ট। আচ্ছা 5-7 জন নিয়ে ওই যে ওদের মতো, ওই যে ওরা যে আসছে 5-6 জন, ওদের মতো করে এইভাবে আসেন আর কি। দেখো আমরা মানুষও 2 জন, এখানে আপনার নৌকা স্পিডও যাইতেছে, চলতেছে ভালো নৌকা। কি কর নৌকারে সাম্পান, সাম্পান এটা সাম্পান কয় না, মেশিন ছাড়া মেশিন ছাড়া, মেশিন ছাড়া, নৌকা। হ্যাঁ মেশিন থাকলে না নৌকা, না মেশিন ছাড়াও এগুলো নৌকা, নৌকা তো নৌকা, এত সাম্পান, সাম্পান আর এইটাকে বলবেন সাম্পান, আর একটা আছে নৌকা। আচ্ছা আরেকটা আছে নৌকা, হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এটা নৌকা কেন, ও এমিয়া যে চালাইতেছে এটা হচ্ছে নৌকা, এটা নৌকা, হুম, ও এটা হচ্ছে মাছ ধরার নৌকা। ও নৌকা, নৌকা হইলে মাথাগুলা একো আরেক ওই মাথা বাইরে গো। আচ্ছা আচ্ছা বুঝছি, মাথা বাইরে গো, তো এই কারণে আপনার এখানে যাওয়াতে বাইরে এটা সাম্পান। একটা গান আছে না, ও রে ও সাম্পানওয়ালা, একটা গান আছে না, আচ্ছা এটা গান তো চাচা, একটা গান গান সাম্পানওয়ালা। আমরা তো ফোলাফাইন মানুষ, ওই গানের যোগে আমরা ছিলাম না, ওই গান তেমন একটা ভাইও নাই, আপনাদের যোগে ছিল আরে সাম্পানের গান, খুব স্পিডে যাচ্ছে। সাম্পানওয়ালার ফিল্ম হচ্ছে একটা, দুইটা করছে না? আমাদের নৌকা কিন্তু খুব স্পিডে যাচ্ছে, আমার মনে হয় যেন এদিকে চাচা ওই আসতে মনে হয় কষ্ট হয়েছে, আসার সময় এদিকে মনে হয় যেন কষ্ট হয়েছে, কিন্তু যাইতে এদিকে দেখতেছি যে খুব একটা দ্রুত যাচ্ছে, হ্যাঁ খুব স্পিডে চলতেছে। যদিও বা হাত দিয়ে কাজটা করতেছে, নৌকা দিয়ে করলে হয়তো বা এতটা কষ্ট নাই, কিন্তু হাত দিয়ে করলে কষ্টগুলা বেশিই লাগে, বেশি লাগে। তারপর আপনাদের একটা টেকনিক আছে, কৌশল আছে, আপনাদের একটা কৌশল আছে, হ্যাঁ ওই যে ঘর আছে ওইখানে তো যাওয়া আছে, ওই যে টিলের উপরে ঘর, ক্যাম্প, ও আচ্ছা আচ্ছা ক্যাম্প, আচ্ছা আচ্ছা ওইগুলো বিডিআর ক্যাম্প, বুঝতে পারছি। আপনাদের একটা অভ্যাস হয়ে গেছে কাজগুলো কিভাবে কৌশলে করা লাগবে, কিভাবে টেকনিক্যালি করবেন, হ্যাঁ হ্যাঁ, যে যেটার অভিজ্ঞ মানুষ, যে যেটা ভাড়া, যাতে আজকে 15-20 বছর একই কাজ করতেছেন, একই কাজ করতেছেন, তার মানে হচ্ছে যে আপনার চাইতে অভিজ্ঞ মানুষ তো আর নাই এই কাজে, আপনার চাইতে অভিজ্ঞ আর কেউ নেই, আপনি সব চাইতে বেশি অভিজ্ঞ। ছেলেমেয়েরা কি করে আপনার, ছেলেমেয়েরা মেয়েদের তো বিয়ে দিতে আমেরিকা যায়, মেয়েদেরকে বিয়ে দিয়ে দিছেন, ওকে, ছেলেরা কি করে, ছেলেরা লেখাপড়া করলো, লেখাপড়া শিখার পর হ্যাঁ। একটা চাকরি বাকরি পাইতেছে, এখন একটা চাকরি বাকরি পায় নাই, একজনে করতেছে একটা, হ্যাঁ কিসে পড়ে, লেখাপড়া কতটুকু করছে, লেখাপড়া মাস্টার্স, মাস্টার্স কমপ্লিট করছে না, তাহলে পাই যাবো চাকরি। মাস্টার্স পাস করা একটা ছেলে চাচা হয়তো বা সময় লাগতেছে, কিন্তু চাকরি পাবে, অনেক সময় লাগতেছে। সে যদি মাস্টার্স কমপ্লিট করে তার বয়স হইতেছে, বিয়ার সময় গেছে, তাহলে বিয়ে করাই দেন, রিজিকের মালিক আল্লাহ, বিয়ে করাই দিলে চাকরি হয়ে যাবো, হ্যাঁ বিয়ে করাই দিলে চাকরি হয়ে যাবো বাবু, রিজিক ছাড়া দুনিয়াতে কেউ আসে না, এই কথাটা মনে রাখিয়েন। একজনে চাকরি করতে হবে, ওই আপনি যে উত্তর করে আনবেন তার রিজিক আল্লাহ আপনার এখানে ব্যবস্থা করে দিবে। খুব চেষ্টা করে, আপনার আচ্ছা। চেষ্টা করে ও, চিটাং ওই- থাকে, ওই যে নৌকা যার, হ্যাঁ নৌকা, এটা হচ্ছে নৌকা, এটা হচ্ছে নৌকা, ওটা সাম্পান,
এখন কি চট্টগ্রামে আছে? হ্যাঁ ও চট্টগ্রামে আছে। বড়টাই কোনো মতো চলতেছে ওই পাসপোর্ট অফিসে চাকরি একটা করে ফাস্টফুড অফিসে চাকরি করে বড়টা। আরেকটা এখনো বেকার আরেকটা এখনো বেকার। এনে কি জিনিস কথা দিব, আল্লাহ দিবে। ওরা যে চেষ্টা চাকরি পড়ালেখা করছে, চাকরির ব্যবস্থা একটু চেষ্টা করলে আল্লাহ করবে চাকরির ব্যবস্থা। ভাগ্য খারাপ, লোক লাগে রে বাবা, লোক লাগে, লোক লাগে, লোক লাগে, টাকাও লাগে। এখন যে বর্তমান যুগ, কারে কে চাকরি দিবে? চাকরি একটা থাকলে কয় 10 লাখ পাঠাও, 20 লাখ পাঠাও, তো 10 লাখ 20 লাখ যদি থাকতো আমরা তো ব্যবসায় করতাম, চাকরি কি লেগে করতাম? হ্যাঁ, বিদেশ যে চলে যেত, টাকা নাই বিদায় তো চাকরি করার দরকার। কিন্তু এগুলো কয়জনে বুঝে? এগুলো তেমন কেউ বুঝে না। তো আমরা ওই পাশ ঘুরতে ঘুরতে, ওই পাশ দিয়ে এই পাশ ঘুরতে ঘুরতে আমরা এখন চলে আসছি এই পাশে। এই পাশের ভিউগুলো দেখেন, এটা পুরাটাই একেবারে চলে গেছে রাঙ্গামাটির ওই দিকে হইয়া। হ্যাঁ, ওই পাশ দিয়ে ঘুরা মানে রাঙ্গামাটি জেলাটার প্রায় বেশিরভাগই এই লেকটা দখল করে ফেলছে। এই লেকটা একদম বর্ডার। রাঙ্গামাটি জেলা বাংলাদেশের সবচাইতে বড় জেলা যদিও বা হয়, কিন্তু এই লেকটার কারণে এই তেমন একটা জমি নাই, জায়গা নাই, তেমন একটা জায়গা নাই মানুষ বসবাস করার জন্য। এই লেকটার কারণে পুরাটা জেলার বেশিরভাগ জায়গা এই লেকটায় দখল করে ফেলছে। এই ফানি, শুধু ফানি আর ফানি। আর এখন যদি বলে যে ফানিগুলো যদি ইচ্ছে করে এখানে এগুলো চলে যায়, পানিগুলো এখানে না থাকে, মানুষ বসবাস করতে পারে, চাষবাস করতে পারে, কিন্তু এখানে যে বিদ্যুৎ একটা উৎপাদন কেন্দ্র আছে না, বিদ্যুৎ কেন্দ্র আছে, ওইটা তো বন্ধ হয়ে যাবে। পানিগুলো যদি ছাড়ি দেয় বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাবে, বিদ্যুৎ উৎপাদন হইতো না। বাংলাদেশের পুরা অর্ধেক অচল হয়ে যাবে। বাংলাদেশের অর্ধেক মানুষে বিদ্যুৎ পাইতো না যদি এই কাপ্তাইয়ের বিদ্যুৎ কেন্দ্র যদি বন্ধ হয়ে যায়। এই কারণে এইখানে পানিগুলো আটকায় রাখা আসলে মূলত এই কারণে। তো আমরা চলে আসছি একদম এই পাশে, ওই যে পাশে দিয়ে দেখতে পাচ্ছেন গেল একটা, এখানে দেখতে পাচ্ছেন আমরা এই পাশে চলে আসছি। এই পাশের ভিউটা অসাধারণ। এখানে দেখতে পাচ্ছেন মুরব্বি এখানে রাত্রে ঘুমায় মনো নাকি? এটা কি ঘুমাই বেল লাগিয়া? আচ্ছা আচ্ছা, ঘুমায়, জাল মারে, খায়, মানে জীবন বসবাস এটার ভিতরে বসবাস। এখান দিয়ে আছে আরো কয়েকটা ছোট ছোট নৌকা আছে, ওই যে এরা তাস খেলতেছে, এরা এখানে বসে খেলতেছে, তারা সময় পার করতেছে, এখানে বসে তাস খেলতেছে, ভালো লাগতেছে। এটা কি লেক ভিউটা কি উঠা যায়? ও, লেক ভিউটা উঠা যায়, এখান দিয়ে আবার নামে মানুষজন এদিক থেকে ঘুরে তুরে যায় নাকি? মানুষজন ঘুরে যায়। লেক ভিউ খারাপ না, অসাধারণ দেখা যাইতেছে, ভালোই দেখা যাইতেছে, লেক ভিউ ভালো দেখা যাইতেছে। এই যে লেক ভিউ দেখা যাইতেছে। এখানে কি হোটেল টোটেল আছে না? হোটেল আছে, ওই যে খাওয়ার হোটেল, হ্যাঁ সবগুলা খাওয়ার হোটেল। থাকার কোনো ব্যবস্থা নেই, সবগুলো খাওয়ার, থাকার ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, ফুল পরিবার এখানে থাকা যাবে, এরকম ব্যবস্থাও আছে। লেক ভিউ ইসল্যান্ড নাকি? ইসল্যান্ড লেক ভিউ দেখতে পাচ্ছেন। এখানে কি বিজিবি আছে, নৌবাহিনী আছে দায়িত্বে? নৌবাহিনী, এটা সেনাবাহিনীর আন্ডারে? আচ্ছা আচ্ছা, সেনাবাহিনীর আন্ডারে। আমরা এখানে আরেকটা দেখাই, পাশ দিয়ে যাইতেছে গা। লেক ভিউ আইল্যান্ড দেখতে পাচ্ছেন, লেক ভিউ আইল্যান্ড অসাধারণ দেখা যাইতেছে। কাপ্তাই রাঙ্গামাটি, হ্যাঁ রাঙ্গামাটি পার্বত্য জেলা আরেকটা আইতেছে।
বাহ বাহ বাহ, আর ওই যে এরা তো রাজার হালে আছে কয়জন? বাচ্চা কাচ্চা নিয়ে মাত্র 3-4 জন। হ্যাঁ, মাত্র 3-4 জন যাইতেছে ঘুরার লাইগা রিজার্ভ। কোটিপতিদের এই অবস্থা। পয়সাওয়ালা মানুষ দেখলাম এখন একজন, ঠিক আছে অজয়, পয়সাওয়ালা একজন দেখলাম, যেমন করে দেখলাম মাত্র 2-3 জনে মিললা এটা রিজার্ভ হয়েছে, ঠিক আছে চাচা? পয়সাওয়ালা মানুষ তারাই পয়সাওয়ালা, জামাই বউ মিললা পুরা এটা রিজার্ভ করে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, মিনিমাম কত টাকা এটা ভাড়া চাচা? 1200 টাকা নিবে না? 1200 টাকা। তারা তো কোটি টাকা ইনকাম করে চাচা নাকি? 1200 টাকা তো কিছুই না তাদের লাগে, যায় কোটি টাকা ইনকাম করে তার লাগে তো 1200 কিছুই না। তারপরেও ঘুরতে আসা লাগবে, ঘুরে যাওয়া লাগবে, ঘুরতে আসা লাগবে, ঘুরে যাওয়া লাগবে। শুধু টাকা ইনকাম করলে হবে না, খরচ করাও লাগবে, বিভিন্ন জায়গায় ঘোরা লাগবে, দেখা লাগবে। ও বাবা, এটা যে গেছে, এই যে এখন এটা যে গেছে এই কারণে এটা লাফাইতেছে। এই যে ফানিগুলা বাড়ে দিতেছে, হ্যাঁ একসাথে 3টা গেছে, একসাথে 3টা যাওয়ার কারণে ফানিগুলা বাড়ে দিতেছে। আমরা ঘুরতে ঘুরতে একদম চলে আসলাম, আসলে একদম দেখতে পাচ্ছেন বাজারের পাশে চলে আসছি, একদম বাজারের পাশে চলে আসছি। এটা কাপ্তাই ঘাট নাকি? কাপ্তাই জেডি ঘাট, জেটি ঘাট কাপ্তাই। আমরা চলে আসছি একদম কাপ্তাই জেটি ঘাট, দেখতে পাচ্ছেন। এখন আমরা উঠে যাওয়ার ফালা। তো এইখানে এই এলাকার যতগুলা মাল সামান আছে, পণ্য আছে, সবগুলো এখান থেকে উঠা হয়, ট্রাকটা সব লোড হয় এখান থেকে। অসাধারণ ঘাটটা।